আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা আবৃত্তি করছি শিপ্রা দেবের লেখা কবিতা প্রত্যাশার ফাঁদে। প্রথম অধ্যায়। মাম্মা, আমি এখানে একা থাকবো না। বাবা, আমাকে নিয়ে যাও। এখানে একা থাকতে ভালো লাগে না। আমি তোমাদের সঙ্গে যাব। তুমি একা বাড়িতে কি করে থাকবে? আমাদের তো অফিস যেতে হবে। প্রতি সপ্তাহে এসে তোমার সঙ্গে দেখা করব। না, তোমাদের অফিস যেতে হবে না। অফিসে না গেলে তোমাকে ভালো স্কুলে পড়াবো কি করে? তোমার জন্য ভালো খেলনা, রেস্টুরেন্টে খাবার খাবো কি করে? তোমাকেও তো পড়াশোনা করে বড় চাকরি করতে হবে, তাই না? গুড বয়, ভালো করে থাকো। আমরা ছুটিতে বিদেশে বেড়াতে যাব। কান্নাকাটি করো না সোনা বাবু। দ্বিতীয় অধ্যায়। বাবু, আমাকে এখানে রেখে যাস না। তোদের ছাড়া কি করে থাকবো? তুমি এখানে ভালো থাকবে। বাড়িতে একা থাকতে পারবে না। কে দেখবে তোমাকে? এখানে তোমার ভালো দেখাশোনা হবে, চিকিৎসা হবে। আমি তোমাদের ছাড়া ভালো থাকবো না। কিন্তু মা, আমরা চাকরি না করলে চলবে কি করে? দুজনে চাকরি না করলে এখনকার দিনে সংসার চলে? আর পড়াশোনা করে ঘরে বসে থাকবো? তুমি এখানে থাকো। প্রতি মাসে এসে তোমাকে দেখে যাব। আমরা একসাথে বেড়াতে যাব। তুমি এখানে ভালো থাকবে। কেঁদো না লক্ষ্মীমা। বৃদ্ধাশ্রমের জানালা ধরে দাঁড়ানো মায়ের মনের গভীরে থাকা আবেগ কুটিরের দরজা খুলে উকি দিল অসংখ্য বাবা মা। চোখে মুখে বিস্ময়। বর্তমানকে হত্যা করে আমরা সবাই সব সময় কি এইভাবে প্রত্যাশার ফাঁদে জড়িয়ে পড়ছি? আমরা সবাই যেন শুধু নিশ্চিন্ত ভবিষ্যতের পথের পথিক। ধন্যবাদ।